নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট, ফুটবল সবকিছু নিয়ে আলোচনা হবে। প্রথমেই আলোচনা করব অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ এবং এখনো পর্যন্ত সেকেন্ড ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ ফার্স্ট ইম্পর্টেন্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, যেটা ইংল্যান্ড জেতার মুখ থেকে হেরে অস্ট্রেলিয়াকে দিয়ে দিয়েছে ম্যাচটা। আর আজকে সেকেন্ড ইম্পর্টেন্ট ম্যাচ, এই গ্রুপের কথা বলছি। ফার্স্ট গ্রুপের তো বিচার বিবেচনা যা হওয়ার হয়ে গেছে। ইন্ডিয়া আর নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গেছে। সুতরাং বাংলাদেশ আর পাকিস্তান যা খুশি করার করে নিতে পারে, তারা বাড়ি আসতেই হবে তাদের, কিছু করার নেই। যেমন ক্রিকেট খেলেছে সেরকম অনুযায়ী রেজাল্ট পেয়ে গেছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকের ম্যাচে কি হতে পারে। আমার মনে হচ্ছে আজকে একটা অঘটন ঘটতে পারে। কেন মনে হচ্ছে আমি জানি না। অঘটন মানে আমরা সাধারণত জানি অস্ট্রেলিয়া জিতবে, কিন্তু মনে হচ্ছে সামহাউ সাউথ আফ্রিকা আজকে জিতে টুর্নামেন্টটাকে জ্যান্ত রাখবে। টুর্নামেন্টটা জ্যান্ত মানে এই গ্রুপটাকে জ্যান্ত কিভাবে রাখা যেতে পারে? যদি সাউথ আফ্রিকা আজকে জেতে, তাহলে অস্ট্রেলিয়া দুটো ম্যাচে একটা জেতা, লাস্টের দিন আফগানিস্তানের সঙ্গে জিতবে আশা করা যাচ্ছে। কারণ এখানে তো আর ওই স্পিনিং ট্র্যাক পাওয়া যায় না, সুতরাং অস্ট্রেলিয়ার কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্পিনিং ট্র্যাকে পেয়েও অস্ট্রেলিয়াকে যখন আফগানিস্তান হারাতে পারেনি চেন্নাইয়ের মাঠে, তখন অস্ট্রেলিয়াকে খুব কাছাকাছি ক্ষেত্রে আফগানিস্তান পারবে না হারাতে, এটাই মনে হয়। আজকে যদি সাউথ আফ্রিকা জেতে, ইংল্যান্ড যদি কেন আফগানিস্তানকে হারাবে, তাহলে ইংল্যান্ডের 1 পয়েন্ট হবে। ইংল্যান্ড যখন সাউথ আফ্রিকাকে যদি হারাতে পারে, তাহলে তিনজনেরই এই গ্রুপে 6 পয়েন্ট, 4 পয়েন্ট হয়ে দাঁড়াবে। তখন কিন্তু গ্রুপটা ওপেন আপ থাকবে, তখন রান রেটের বিচারে উঠবে। সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং হবে আজকে মনে হচ্ছে। আমি শিওর নই একদমই, তবে যেটা মনে একদম শিওর সেটা হচ্ছে আজকে রান ফেস্ট হবে। প্রচুর রান উঠবে। 300 তো হবেই, 350 প্লাস হতে পারে। এবং আমার ধারণা যে টসে জিতবে সে বোলিং নেবে, সে চেস করার চেষ্টা করবে, যে যতই রান হোক সেকেন্ড ইনিংসে ব্যাট করে রান তোলার চেষ্টা করব। আর একটা খবর পেলাম যেটা, যে হতে পারে সন্ধেবেলা একটা হালকা বৃষ্টি। বিশাল ইয়ে হবে না, খুব ভারী বৃষ্টিপাত হবে না, কিন্তু পাকিস্তানে বৃষ্টি হবার পর মাঠের কন্ডিশন কি থাকে সেটা আমার জানা নেই, যে পাকিস্তানে সুপার সুপার বা ওই জাতীয় কিছু আছে কিনা মাঠে। তো সেটা ওরাই বলতে পারবে যে বৃষ্টির পর আর খেলা এগোবে কি না। আর যদি বৃষ্টির পর খেলা না এগোয় তাহলে তো ওখানেই শেষ, খেলা বাদ দিন। আর যদি হালকা বৃষ্টি হয়, তারপর খেলা যদি এগোয়, তাহলে দু একটা ওভার কাটা হবে, এই হবে। এবার সাউথ আফ্রিকা হয়তো আজকে পেস নির্ভর অ্যাটাক নেবে। একটাই কেশব মহারাজ স্পিনার আছে, আর মার্করাম হাত ঘোরাতে পারে। তাহলে পেস নির্ভর অ্যাটাকের জন্য রাবাদা, এনগিডি, জ্যানসেন, মালডার, ঠিক আছে, এইখানে সুবিধা হবে। আর অস্ট্রেলিয়ার শর্ট, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথ, লাবুশেন, জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলছে, এটা কিন্তু মাথায় রাখার মতো। এবং অ্যালেক্স ক্যারি আগের দিন দুর্দান্ত খেলেছে। গ্লেন ম্যাক্সওয়েল পর্যন্ত, এতগুলো ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বোলিংটা একটু হলেও দুর্বল। ডার্ড হয়েস আগের দিন ভালো বল করেছে। এলিস আগের দিন অতটা করতে পারেনি। জাম্পা অ্যাজ ইউজুয়াল উইকেট পেয়েছে, ঠিক আছে। স্পেন্সার জনসন এখনো অনেক বাচ্চা ছেলে, উইকেট সেরকমভাবে পাচ্ছে না। তাহলে অস্ট্রেলিয়া কি করছে? অস্ট্রেলিয়া চাইছে যে আমরা ব্যাট করেই এমন একটা অবস্থায় পৌঁছে যাব, যদি প্রথমে ব্যাট করি, যাতে বোলাররা সেটা ডিফেন্ড করতে পারে, অথবা যদি প্রথমে বোলাররা অনেক রান দিয়েও দেয়, তাহলে ব্যাটসম্যানরা ঠিক টেনে টুনে অত রান করে দেবে। এটা অস্ট্রেলিয়ানরা চেষ্টা করছে। তো দেখা যাক। হ্যাঁ, লাবুসেন হাত ঘোরাতে পারেন, লাবুসেন স্পিনিং একটা, তার মানে জ্যাম্পা আর লাবুসেন, দরকার হলে ম্যাক্সওয়েল হাত ঘোরাবে। ট্রাভিস হেড হাত ঘোরাতে পারে, হ্যাঁ। ম্যাথিউ শর্ট অল্প বিস্তর বল করে। ট্রাভিস হেড আবার ম্যান উইথ গোল্ডেন আর্ম, মানে বল করলেই উইকেট পান, যেমন আমাদের কেদার যাদব ছিলেন, বল করলে উইকেট পেতেন, এরকম ম্যান উইথ গোল্ডেন আর্ম। তো সেটা একটা দেখার। আর আজকে
হেনরিক ক্লাসেন, আগের দিন ক্লাসেন খেলেননি, রিকেলটন খেলেছিলেন, রিকেলটন সেঞ্চুরি করেছেন, কিন্তু রিকেলটনকে বাদ দেওয়া যাবে না। ভ্যান্ডার ডুসেন ঠিক আছে, ফর্মেই আছেন, অসুবিধা নেই। মার্করাম আগের দিন সহজ খেলে দিয়েছে। ডেভিড মিলারকে বাদ দেওয়া যায় না। ডেভিড মিলার যদি 45 ওভারে নামে তাহলে 20 বল খেললেও ডেভিড মিলার 50 করতে পারে। তো সুতরাং ডেভিড মিলারের একটা আলাদাই জায়গা। আজকে আমার স্পেকুলেশন বললাম, মনে হচ্ছে খুব টাইট ম্যাচ হবে এবং সাউথ আফ্রিকা জিতবে। নেক্সট ম্যাচ যেটা রাত্রিরে আজকে 10টার সময় খেলা হবে, জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড, হারারেতে খেলা, থার্ড টি20। প্রথম দুটো টি20তে কিন্তু জিম্বাবুয়ে সুন্দরভাবে জিতে, না, প্রথম টি20টা বৃষ্টির জন্য ভেস্তে গেছে, সেকেন্ড টি20টা জিম্বাবুয়ে সুন্দরভাবে জিতে গেছে। আজকের টি20তে আয়ারল্যান্ড কাম ব্যাক করতে পারবে কিনা সেটাই দেখার। তবে মনে হচ্ছে জিম্বাবুয়ে এই টি20 সিরিজটা জিততে পারবে। এবার শেষে কি হয় সেটাই দেখার। রান মোটামুটি 140-50 তো হচ্ছে, ওরকমই হবে। গতকাল WPL এ প্রথম টাই ম্যাচ হয়েছে এবং ইউপি সেখান থেকে সুপার ওভারে ম্যাচ জিতে যায়, অসাধারণ ব্যাপার। আজকে WPL এর আর একটা ম্যাচ আছে, দিল্লি ভার্সেস গুজরাট। দিল্লি একটু শক্তিশালী লাগছে, দাঁড়ান দেখে নি পরিস্থিতি কোথায়, 4 নম্বরে কে আছে এখন, গুজরাট আছে মনে হয়, হ্যাঁ গুজরাট 4 নম্বরে আছে। দিল্লি শক্তিশালী লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আজকে গুজরাট জেতে তাহলে কিন্তু সবাই 4 পয়েন্টে থাকবে, তাহলে খেলা জমে ক্ষীর হয়ে যাবে এবং দিল্লির 5 ম্যাচে 4 পয়েন্ট থাকবে। সেটা আবার দিল্লির জন্য একটু মুশকিল, কিন্তু সেমিফাইনালে মানে 4জন টিম তো ওই এলিমিনেটার, কোয়ালিফায়ার এইসব খেলবে, তো সুতরাং অসুবিধা নেই, একজন টিমই শুধু লেফট আউট হয়ে যাবে। তো আজকে কি হয় দেখা যাক। চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরুতে খেলা। রান যেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন, ব্যাঙ্গালোরে মোটামুটি 170 প্লাস রানই হচ্ছে, সুতরাং আজকেও ধরে নেওয়া যায় যে ওরকম একটা রান হবে যেই ব্যাট করুক না কেন। এবার চলে যাই আমরা ফুটবলে। ফুটবলে আজকে কিন্তু কিছু কাপের খেলা আছে, আর যেটা আছে ওমেন্স ইউএফএ নেশনস লিগ। ডিএফবি পোকালে খেলা আছে, আর্মেনিয়া ওয়েলফিল্ড ওয়েডার ব্রেমেন। আমার ধারণা ওয়েডার ব্রেমেন জিতবে, কিন্তু 90 মিনিটে নাও জিততে পারে। তবে আর্মেনিয়া ওয়েলফিল্ড অতটা খুব শক্তিশালী টিম নয় ওয়েডার ব্রেমেনের তুলনায়। কোপা ডেল রেতে বার্সেলোনা হোম গ্রাউন্ডে হয়তো জিতবে, মানে জেতা উচিত। তবে অনেক সময় কি হয়, বড় টিমেরা একটা জায়গায় গিয়ে এইসব টুর্নামেন্ট জেতে না, অন্য দলদের সুবিধা দেয়, কারণ তারা তো লিগ জেতেই। এবার সুবিধা দেয় কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, হেরে যায় বললেই ভালো লাগবে শুনতে। লাজিও ইন্টার মিলান জিতবে আশা করছি। কাপ দে ফ্রান্স অ্যাঞ্জার্স, বাবা এই দুটো টিমকে আমি চিনি না। আজকে ইপিএল এর ম্যাচ আছে, কিন্তু সেগুলো রাত্রির 1টার সময়, রাত্রির 1টার সময়। তবু ব্রাইটন জিতবে আশা করছি। ক্রিস্টাল প্যালেস হোম গ্রাউন্ডে সুযোগ পেতে পারে। উলভারহ্যাম্পটন আর ফুলহ্যাম দুজনেই মানে 19 আর 20, কে জিতবে কিচ্ছু জানি না। চেলসি আরাম করে সাউথহ্যাম্পটনকে হারাবে। সাউথহ্যাম্পটন যারা বিভৎস অঘটন ঘটায় সেটা আলাদা কথা, কিন্তু ঘটার চান্স নেই, 4-5টা গোল খেয়ে যাবে আজকে। আজকে বিকেল 4টে থেকে খেলা, আর্মেনিয়া কাজাকিস্তান। আর্মেনিয়া মেয়েরা, কোসোভো, মন্টিনেগ্রো। দেখুন কত ম্যাচ, পোল্যান্ডের সঙ্গে পারবে না রোমানিয়া, টার্কির সঙ্গে গ্রিস পারার কথা নয়, ইসরায়েলের মেয়েরা যথেষ্ট ভালো খেলে, চেক রিপাবলিকের রেটই নেই, স্লোভাকিয়ার রেট নেই, সাইপ্রাস জর্জিয়া ধরার দরকার নেই, সার্বিয়া রেট দিয়েছে, নরওয়ে ভালোই খেলে, ইটালি, হ্যাঁ ইটালি তো জিতবে আশা করছি, জার্মানি অস্ট্রিয়ার সঙ্গে আরামসে জিতবে, ইউক্রেন হয়তো ক্রোয়েশিয়াকে হারিয়ে দেবে, আর রিপাবলিক অফ আয়ারল্যান্ড স্লোভানিয়াকে হারিয়ে দেবে। তো এই খেলাগুলো অনেকটা ইজি ম্যাচ, কারণ মেয়েদের ম্যাচে বেশি সমস্যা হয় না। মেয়েরা একজন টিম খুব শক্তিশালী, একজন টিম বেশ দুর্বল, এরম টিম দেখে আপনারা খেলতে পারেন, হয়তো ভালো প্রফিট হয়ে যাবে। আজকে এতগুলো ম্যাচ আছে,
নর্দার্ন আয়ারল্যান্ড আর বসনিয়া এইটার কাছাকাছি, এটা ছেড়ে দিন, বেশি রিস্কের ম্যাচ যাবেন না, যেগুলো একতরফা ম্যাচ সেগুলো ধরে নিন, ঠিক আছে, সুবিধা হবে। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আর কেমন লাগছে ভিডিও জানান।